বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাহিনস কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো সবচেয়ে সহজে ও কম সময়ে এই পাট শাক ভাজি কিভাবে করা যায় সেই রেসিপিটা। আপনারা সবাই হয়তো ভাবছেন এই রান্নাটা আবার দেখানোর কি আছে, তবু আমি বলবো যারা নতুন গৃহিণী তাদের জন্য কিছুটা হলেও এই টিপসগুলো কাজে আসবে। তো এখানে আমি 2 আটি মতো পাট শাক ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কিছুটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। তো এবার আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি। পাট শাকগুলো যে 2 আটি তো একটু বেশি, তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর শাকটা আমি সবসময় সরিষার তেলেই ভাজি করি। তো এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম রসুন কুচি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু হালকা লাল করে ভাজবো, বেশি লাল করা লাগবে না। এই যে আমি ভেজে নিচ্ছি। এবার আমি মরিচ 2টা তুলে নিচ্ছি, এটা আমি পরে ভাতের সাথে খাবো, এই জন্য আমি মরিচ 2টা উঠিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করব, এই জন্য শুকনো মরিচটা শুধু ঘ্রাণের জন্যই দিয়েছিলাম। আর এই পাট শাকেরটা যেহেতু অনেক কচি ছিল, এই জন্যে পূর্বে থেকেই সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। পাট শাক কচি থাকলে এরকম একবারেই তেলে বসিয়ে দেওয়া যায়। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেখে শুনে দিতে হবে। শাকটা বেশি দেখা গেলে কি হয়েছে, যখন শাকটা সিদ্ধ হবে তখন শাকটা অল্প হয়ে যায়। এই জন্য লবণটা প্রথমে কম দেবেন, পরে চেক করে লাস্টে লাগলে আর একটু দেওয়া যায় তখন। তো এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাকটা ভাজি করার সময় খেয়াল রাখতে হবে যেন অনেক ঝরঝরা হয়, নাহলে খেতে ভালো লাগে না। আর এই শাকটা যেহেতু একটু পিছলা টাইপের, এই জন্য একটু সাবধানে ভাজি করতে হয়। আর এই যে আমি 1 মিনিটের জন্য শুধুমাত্র ঢাকনাটা দিয়েছি, আর ঢাকনাটা দিব না। আমি ঢাকনা ছাড়াই এই শাকটা ভাজি করলে ভালো হয়। এবারে যে শাকটা দেখেছেন নরম হয়ে কিছুটা কমে এসেছে এবং শাকটা থেকে কিছুটা পানিও বেরিয়েছে। এই পানিতেই শাকটা ভাজি হয়ে যাবে, শাকটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি লাগে না। তো এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শাক ভাজিটা একটু মিডিয়াম থেকে জালটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি শুকায়, কারণ শাকটা বেশিক্ষণ ধরে ভাজি করলে শাকটার স্বাদ নষ্ট হয়, গন্ধও নষ্ট হয়, কালারও নষ্ট হয়। শাকটা ভাজি করার পরে যেন পুরোপুরি সবুজ দেখায় সেইভাবে আমাদের শাকটা ভাজি করতে হবে। বেশি সময় নিলে শাকটার কালার খারাপ হয়ে যায়, তখন স্বাদও ভালো হয় না। তো এই যে আমি নেড়ে চেড়ে সব দিকটা সমান করে দিচ্ছি। এবার আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন বেশ খানিকটা পানি এখনো আছে। এখন আমি চুলার জালটা একটু বাড়িয়েই রেখেছি পানিটা শুকানো পর্যন্ত। আর এই পাট শাকে অন্য কোনো মশলা ব্যবহার হয় না, এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে পাট শাকে একটু পেঁয়াজ রসুনটা বেশি পরিমাণে দিতে হবে, তাহলে শাক ভাজিটা খুব মজা হবে এবং ঝরঝরা হবে। তো এই যে আমার এই যে ভাজিটা হয়ে আসছে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন। দেখছেন পাট শাকটা কেমন সবুজ সবুজ হয়েছে, কালার মোটেও চেঞ্জ হয়নি। এই ফাঁকে আমি একটু লবণটাও চেক করে নিয়েছি। আর ভাজার পরে শাকটা একদম অল্প হয়ে যায়, এটা আমরা সবাই দেখেছি। যে কাঠের খুন্তির কোনা দিয়ে এটা হালকাভাবে নেড়ে নেড়ে দিয়ে ঝরঝরা ভাব বজায় রাখতে হবে, যেন কোনো প্রকার ঘুটে না যায়। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।